শনিবার ভোরে নিউ টাউনের স্বামীজি নগর থেকে মুখ ও মাথা থেতলানো এক যুবকের বস্তাবন্দি ও রক্তাক্ত দেহ উদ্ধার করেছে ইকো পার্ক থানার পুলিশ। মৃত যুবকের নাম সৌরভ বিশ্বাস, আনুমানিক বয়স 32 থেকে 35 বছর, যিনি নিউ টাউনের আদর্শপল্লী এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয় মনে হলেও পরে জানা যায় মৃতের নাম সৌরভ বিশ্বাস এবং তিনি নিউ টাউনের আদর্শপল্লী এলাকার বাসিন্দা। তার শরীরে ছিল একাধিক ট্যাটু। পুলিশের প্রাথমিক অনুমান ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে তার মুখ ও মাথা থেতলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অন্তত 2 থেকে 3 দিন আগে তাকে অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য এইখানে ফেলে যাওয়া হয়েছে। পুলিশ এলাকার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে, যেখানে দেখা যাচ্ছে ভোর 4:20 নাগাদ এক যুবক কাঁধে করে বস্তাবন্দি দেহটি এনে বাইকের পেছন থেকে এই জায়গায় ফেলে রেখে যায়। আলো কম থাকায় অভিযুক্তের মুখ স্পষ্ট দেখা যায়নি। ইকো পার্ক থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তের খোঁজে তল্লাশি ও তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। কোথাকার চেনো কি? চেনো? হ্যাঁ, এলাকার লোক, এলাকার আচ্ছা আচ্ছা আচ্ছা, এলাকার ছেলে। এই জায়গায় এখানে বাইক ছিল, আবার এখান থেকে ইট দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আচ্ছা, আবার মুখ বয়ে যাচ্ছে, মুখ থেতলে দিয়েছে। হ্যাঁ, মুখ থেতলে দিয়েছে, মুখ পুরো থেতলে দিয়ে ইয়ে করে। গায়ে কি পড়া ছিল? সেটা বলে কালো একটা গেঞ্জি ছিল, আর তারপরে হাতটা পোড়া ছিল, একটা হাত পোড়া। ইয়াং ইয়াং? হ্যাঁ, ওই 35-40 বছর বয়স। আচ্ছা 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 আচ্ছা। গন্ধ বেরিয়েছে। ডাক্তার বলে যে 3 দিন আগে মারানো, ডাক্তারের যে সেবাই নিয়ে গেছে 3 দিন আগে মারানো। আচ্ছা, ফেলে দিয়ে যাওয়া হয়েছে এখানে? ফেলে দিয়ে গেছে। আরে বাস, বলছে 3 দিন আগে মারানো। চল 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 চল।